পালং শাক আমি ভালো করে ধুয়ে দা দিয়ে বসে কুচি কুচি করে কেটে নিয়েছি। পালং শাকটি এখন নুন দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। আলু ছোটো ছোটো টুকরা করে আমি ঠুমো ঠুমো করে কেটে নিয়েছি। এখন পালং শাকটা আমি ভাপ দিয়ে নেব, ঢাকা চাপা দিয়ে দেবো। আজকে বন্ধুরা, তোমরা কি পালং শাক আলু ভাজা করে খাও? আমি তোমাদের সঙ্গে পালং শাকটা, আমার ঘরে বেগুনটা একটু কম চলে, বেগুন দিলে ভালো হয়, তার জন্য বেগুনটা ব্যবহার করব না। আমি আলু ভাজা করে পালং শাকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এই কড়াইতে আলুটি ভাজা করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এদিকে আমি পালং শাকটা একটু ভাপ দিয়ে নেব। আবার ঢাকা চাপা দিয়ে দেব, গ্যাসটা একদম লো করে। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আলুটি ভাজা করে নেব। হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে যায়। দেখো আমার আলু ভাজাটি কি সুন্দর হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আমার পালং শাকটা একটু ভাপিয়ে নিয়েছি, আর সঙ্গে দেখো কি সুন্দর করে আলু ঠুমু ঠুমু করে আলু ভাজা করে নিয়েছি। ভাজা কড়াইতে আমি এখন ফোড়ন দেব। শুকনো লঙ্কা, গোটা জিরা আর মেথি। তোমরা কীভাবে করো আমাকে কমেন্ট করে বলবে। আমার ফোড়নটা হয়ে গেছে। এখন ভাপিয়ে রাখা পালং শাকটা ঢেলে দেব। আমার ফোড়নটা হয়ে গেছে। এখন পালং একটু কাঁচা লঙ্কা বাটা দেব। তিনটা কাঁচা লঙ্কা ভেঙে রেখেছে, ওটা দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ দেব। আমি আগে নুন ব্যবহার করেছি, অল্প করে নুন দিয়ে দেব। জিরার গুঁড়ো ধনে গুঁড়ো দেব না, আদা থেকে করে রেখেছি, ওটাও দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নিই। আমার পালং শাকটা হয়ে গেছে। এখন ভাজা করা আলুগুলা দিয়ে দেব। নিরামিষ তো চিনি দিয়ে দেব। অল্প করে একটু ঘি দিয়ে দেব। তোমরা কীভাবে পালং শাক খাও বন্ধুরা আমাকে বলবে কমেন্ট করে। সব উপকরণ যদি মিশিয়ে নেই, আমি পালং শাক এইভাবে আমার কাছে খুব ভালো লাগে। আলু দিয়ে পালং শাক, বেগুনটা আমি দিইনি, আমি আলু ঠুমো ঠুমো করে রেখে দিয়েছি। এখন বাটিতে সার্ভ করে নেব। দেখো কি সুন্দর হয়ে গেছে।
আমার রেসিপিটা পালং শাক তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা সবসময় আমার পাশে আছো, থাকবে, ভালো থাকো, সুস্থ থাকো। এখন থালাতে আমি সার্ভ করে নেব। দেখো আমি থালাতে সার্ভ করে নিয়েছি। আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে বলবে। তোমরা সবসময় আমার পাশে আছো, থাকবে। ফেসবুকের থেকে দেখে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আমার ইউটিউবের চ্যানেল আছে। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে নিরামিষ আলু দিয়ে পালং শাক রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি।